ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অবশ্যই এই আলোচনাটা আপনাদের কাছে পছন্দ হবে এবং আপনাদের মনে থেকে এই সংশয়গুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইল্লাল্লাহর জিকির করা যাবে কি যাবে না। তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় জিকিরের কথা বলা হয়েছে। হাদিসের মহাসমুদ্রর মধ্যেও অসংখ্য জায়গায় জিকিরের কথা বলা হয়েছে। তো এই জিকির করার ক্ষেত্রে উলামায়ে কেরাম কিছু রয়েছে যারা ইল্লাল্লাহর জিকির করেন। ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ জিকির করা ইসলাম কি বলে, ইসলামী শরিয়া কি বলে এবং এর তরজমা সহি তরজমাটা কি, আজকে আমরা মোটামুটি আলোচনা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা সাহস থাকলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এই বিষয়ের উপরে আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমরা জানি যে ইল্লাল্লাহর জিকির করা যাবে না। উলামায়ে কেরামরা বলে, কেউ কেউ বলে ইল্লাল্লাহর জিকির করা জায়েজ নাই, কারণ এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ আর ইল্লাল্লাহ হলো অপূর্ণাঙ্গ। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ইল্লাল্লাহর তরজমা যিনারা বলেছেন যে ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া বা আল্লাহ নাই, তো আসলে নাই শব্দটি আরবিতে কোন ওয়ার্ড দ্বারা বোঝায় এটা আমাকে সর্বপ্রথম জানতে হবে। প্রিয় সুধী, লা দ্বারা নফি বোঝায়। নফি আরবিতে নফি দ্বারা দুইটা ওয়ার্ডকে সম্বোধন, একটা হলো মা আর একটা হলো লা। তো এই মা শব্দটি অনেক জায়গায় ব্যবহার হলেও সেটা কার্যক্রমে আসে না। এটা যারা গ্রামার সম্পর্কে অভিজ্ঞ জ্ঞানী তারা অবশ্যই বলতে পারবেন। তো লা আর মা এই দুইটা জিনিস হলো না সূচক বোঝায়, লা এবং মা। কিন্তু লাটা সর্বক্ষেত্রে নাই বোঝায়, যেইখানেই ব্যবহার হোক, ফেলে মাজিতেও ব্যবহার হলেও অতীতকালের সাথে বর্তমানকালের সাথে যেই কালের সাথেই লা মিশ্রিত হোক এটা নাই বোঝাবে। কিন্তু মা অতীতকালের সাথে একরকম বোঝাবে, বর্তমানকালের সাথে এটা ইখতিলাফ আছে। কিন্তু লা শব্দটি নিয়ে কোনো ইখতিলাফ, মোদ্দা কথা হলো মা এবং লা এই দুইটি দ্বারা নফি বোঝায়, ঠিক কিনা? কিন্তু আমরা এখানে ইল্লাল্লাহর দ্বারা, এখানে কি লা ইল্লাল্লাহ আছে, লা আল্লাহ এরকম আছে? আস্তাগফিরুল্লাহ, তাহলে তা আল্লাহ নাই বোঝাবে। আস্তাগফিরুল্লাহ, মাল্লাহ এরকম আছে, তাও তো না, অর্থ আরেকটা দ্বারা যাবে। তাহলে এখানে কি আছে? এখানে আছে ইল্লা আল্লাহ, দুটি ওয়ার্ড, ইল্লাল্লাহ। এখন ইল্লা শব্দের ব্যবহার গ্রামারের মধ্যে যাদের মনে খটকা যে ইল্লাল্লাহর জিকির করা যাবে না, জায়েজ নাই, না জায়েজ, তারা ইল্লা শব্দের ব্যবহার তাহকিক করে দেখবেন। এটার তাহকিক যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিজেও একজন পারদর্শিতা অর্জন করবেন যে হ্যাঁ ঠিক আছে, নিজে নিজে স্যাটিসফাই হয়ে যাবেন যে ইল্লা শব্দের অর্থ কয় জায়গায় ব্যবহার হয়, কয় কারণে ব্যবহার, কয়টি শব্দ কোন জায়গায়, কয়টি অর্থ আছে, কয়টি অর্থ, কোন অর্থটি কোন জায়গায়। যেমন আল্লাহ শব্দটি যদি সালাতের জায়গায় ব্যবহার হয় এটা অর্থ হবে একটি, যদি মালাইকার সাথে যুক্ত হয় তাহলে এটার অর্থ আরেকটা হবে, আর যদি রসুলের সাথে সংযুক্ত হয় তাহলে এটার অর্থ হবে আরেকটি। তো যাই হোক, তো ইল্লা অর্থের শব্দ আমরা না বলি কিভাবে? ইল্লা অর্থ আমরা বলি ছাড়া, এটা তো বাংলা ওয়ার্ড, ছাড়া বা ব্যতীত বোঝাই। আসলে না, এটার অর্থ হবে কি? শুধু। ইল্লা শব্দের সঠিক বাংলা অর্থ হলো শুধু। ইল্লা অর্থাৎ শুধুমাত্র, আর বাংলাতে শুধুই হবে, শুধুই। তাহলে ইল্লাল্লাহ এই জিকির করার দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার কথা ছিল। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার একত্ববাদ এই ইল্লাল্লাহর জিকির দ্বারা আসে। শুধু ইল্লাল্লাহ যদি বলেন তাও এটা জিকির হয়ে যাবে। ইল্লা অর্থ দ্বারাই হলো শুধু, আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ। বাংলায় আর আরবিতে
অর্থ নিতে গেলে সর্বপ্রথম কোন বা সাইড দিয়ে আসে, তাহলে অর্থ দাঁড়ায় শুধুই আল্লাহ। আর অর্থ দাঁড়ায় কি? আল্লাহ হই শুধুমাত্র আছেন, আল্লাহ হই শুধুমাত্র, শুধুই আল্লাহ। অর্থ দাঁড়ায় কি? শুধুই আল্লাহ, ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ। তাহলে অর্থ দাঁড়ায় কি? আল্লাহ হই শুধুমাত্র আল্লাহ হই, যখন আল্লাহ শব্দে সংযুক্ত হবে। তাহলে এই ইল্লাল্লাহর জিকির যারা বলে যে জায়েজ নাই, তা শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র কি? আল্লাহ। কারণ এই বিশ্ব জগতে আল্লাহ রব্বুল আলামিন সর্ব জায়গায় কি? সর্ব জায়গায় রয়েছেন। যদি আল্লাহ তাআলার এই সত্তাকে যদি আমি অস্বীকার করি যে না আল্লাহ তাআলা সব জায়গায় নাই, তাহলে এটা তো আমার ভুল ব্যাখ্যা হবে, অপব্যাখ্যা হবে। কারণ আপনি দেখেন একটা গরুর যখন দুধ দেয়, তার উলানের মধ্যে আপনি যদি ফেরে ফেলেন, তাহলে ওই উলানের মধ্যে রক্তই পাওয়া যাবে, রক্তই পাওয়া যাবে, দুধ পাবেন না, সারা গরুর বডিতে কোনো দুধ পাবেন না। কিন্তু যখনই ওই উলান থেকে বের হয়ে যায়, যেখান থেকে বের হচ্ছে যেই বোটা বলে, বোটা, এই বোটার মধ্যেও যদি আপনি সিরিঞ্জ লাগায় টান দেন, রক্ত আসবে। এই বোটার মধ্যেও যদি সিরিঞ্জ লাগায় টান দেন, তাও কি বেরোবে? রক্ত বেরোবে, দুধ বেরো হবে না। তাহলে দুধ কোথা দিয়ে বের হচ্ছে? যখনই এই পৃথিবীতে আসতেছে তখনই সেটা দুধ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কে এই দুধটা দিচ্ছে? রক্ত থেকে কে দুধ রূপান্তরিত করে পর্দার আড়াল থেকে দিচ্ছে? সুবহানাল্লাহ। তাহলে সেই কি? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ। তাহলে কি অর্থ দাঁড়ালো? ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ এখানে আছেন। জমিন ফসল দিতেছে, পাট খেতে পাট হচ্ছে, ধান খেতে ধান হচ্ছে। তো এই ধান খেতে যে ধান যে হচ্ছে, এই জমিনের নিচে কি কোথাও ধান আছে? আপনি যদি জমিন খনন করেন, কোথাও ধান পাবেন? বা এই গাছ, ধান গাছের সারা বডিতে যদি আপনি গবেষণা করেন, এখানে ধান কোথা থেকে পেলেন আপনি? তাহলে ওই মাটি থেকে আসতেছে দেখতেছি, কিন্তু কোথা থেকে আসতেছে আপনি খুঁজছেন কখনো যে কোথা থেকে আসতেছে? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা তরজমা পড়ে দেখবেন ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন যে তোমরা মানুষ সৃষ্টি করছো না? আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছি। তোমরা বীর্য সৃষ্টি করছো না? আমি আল্লাহ তাআলা বীর্য সৃষ্টি করছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য মেরে দোস্ত মুহতারাম, আমাদেরকে বুঝতে হবে যে এই ইল্লাল্লাহর জিকির অর্থ দ্বারায় শুধুই আল্লাহ। অর্থ দ্বারায় কি? শুধুই আল্লাহ। আসলেই তো আল্লাহ তাআলাই শুধু বিরাজমান হক, আল্লাহ তাআলাই আদি অনন্ত। এই জন্য ইল্লাল্লাহর অর্থ দ্বারায় কি? শুধুই আল্লাহ। যেই আল্লাহ তাআলাকে আমরা আলমে আরওয়ার মধ্যে দেখে আসছি। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, কোরআনের ভাষা। আমরা পড়েছিলাম ক্বালু, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু পরবর্তীগারে আলম। তাহলে ইল্লাল্লাহ অর্থ কি দাঁড়ালো? শুধুই আল্লাহ। তাহলে আমার এই জগৎ, আমার ইহকাল পরকাল, আমার অতীতকাল, আমার বর্তমানকাল, আমার ভবিষ্যৎকাল, সব জায়গায় কি? আল্লাহ। এই জন্যই ইল্লাল্লাহ। যখন ইল্লাল্লাহ করা হয়, বলা হয়, তখন শয়তানের মাথায় বাড়ি দেওয়া হয়। শয়তানের মাথায় কি দেওয়া হয়? বাড়ি দেওয়া হয়। এই জন্য কি? ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ বললেও আপনি সওয়াব পাবেন। এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত। আপনি ইল্লাল্লাহর অর্থ দাঁড়াইতেছে শুধুই আল্লাহ। আর যদি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক, আলিফ লাম মিম, এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক হরফে 10 নেকি করে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে ইল্লাল্লাহ বলতে কতগুলো শব্দ ব্যবহার হয়েছে? আলিফ এক অক্ষর, আবার আলিফ লাম এক অক্ষর, 3 অক্ষর। ইল্লা ব্যবহার করতে 3 শব্দ লাগছে। ইল্লা আল্লাহ শব্দ ব্যবহার করতে কয় শব্দ লাগছে? তাহলে 4 শব্দ আল্লাহ শব্দ ব্যবহার করতে গেলে 4টে শব্দ লাগছে। তা 4 আর 3 7, 7 10 70টা নাকি আপনি পেয়ে যাবেন। ইল্লাল্লাহ, 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 এরকমভাবে করলে আপনার ইয়াকিন চেঞ্জ হয়ে যাবে। ইয়াকিনে নূর আপনার পয়দা হবে আপনার কলবের ভিতরে। ইল্লাল্লাহ, শুধু আল্লাহই আছেন, ইহকালেও আল্লাহ আছেন, পরকালেও আল্লাহ আছেন। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে অর্থ দাঁড়ালো কি? ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ নিয়ে হারাম, জায়েজ নাই, ইত্যাদি ইত্যাদি এরা তরজমা সহি করতে পারে না।
তর্জমা এরা উল্টা ব্যাখ্যা করে, বলে যে আল্লাহ নাই, আল্লাহ নাই, এটা আবার কেমন জিকির, আল্লাহ সারা, এটা কেমন জিকির? আরে ভাই, সারা আসবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে আল্লাহ বলছেন অমা খলাকতুল জিন্না, আমি সৃষ্টি করেছি জিনদেরকে, ওয়াল ইনসান এবং মানুষদেরকে, জিন্না ওয়াল ইনসা ইল্লা শুধুমাত্র লিয়াবুদুন আমার গোলামি করার জন্য। তাহলে এখন অর্থ কি আমি সারা নিব? ইল্লা সারা লিয়াবুদুন, এবাদতের জন্য, এবাদত ছাড়া। এই অর্থ কি দাঁড়াইলো? এবাদত ছাড়া। আসলে সারা হবে না। এটা আমরা বাংলা যখন লিখি কালেমার অর্থ, কালেমা তয়্যিবার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইভাবে লিখি। অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা বাংলায় লিখি, তাই না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা লিখি। কিন্তু আল্লাহ ব্যতীত, শুধুমাত্র আল্লাহ ছাড়াই আর কোনো মাবুদ নাই, অর্থ এরকম হওয়া উচিত ছিল। শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই অর্থটা হবে। শুধুই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া আসলো কোথা থেকে, এটা বোঝার জন্য বাংলা ভাষা সহজে যাতে অনুধাবন করতে পারে সেই কারণে হয়েছে। কিন্তু শুধু আল্লাহ ছাড়া আর কোনো, শুধুই আল্লাহ কি, শুধুই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এখানে অর্থ কি দাঁড়াইলো দেখছেন? প্যাঁচ লাগাই গেছে। আল্লাহু আকবার। এই জন্য এই পেঁচাপেচি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের এই পেঁচাপেচি থেকে দূরে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো উপাস্য নাই, শুধুই আল্লাহই ইবাদতের যোগ্য। অর্থ আসবে কি? ওইটা হলো শাব্দিক অর্থ। শুধুই আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল এবং বান্দা। সুবহান। তো এই বিষয়ে আমাদেরকে পরিষ্কার বোঝা গেল যে ইল্লা শব্দের অর্থ হবে শুধু। ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করছেন, তৈরি করছেন তার গোলামি করার জন্য, শুধুমাত্র গোলামি করার জন্য। এখন যদি আমি সারা অর্থ নেই, সারা গোলামির জন্য হবে না। তাহলে এখানে শুধু নিতে হবে। কি নিতে হবে? অর্থটা আসবে শুধুই কি হবে? গোলামির জন্য। এখন কালেমা তয়্যিবা যখন যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন অর্থ এটা আসবে। আবার যখন আল্লাহ শব্দের সাথে নিসবত হবে তখন ইল্লাল্লাহ আসবে, তখন অর্থ হবে শুধুই আল্লাহ। শুধুই কি? শুধুমাত্র আল্লাহই। আমার সব জায়গায় আল্লাহ তাআলা আছেন, ইহকাল পরকাল, দুনিয়ার যত নাজ নিয়ামত খাইতেছি, চলতেছি ফিরতেছি, সব জায়গায় আল্লাহ তাআলার হুকুম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফসল দিতেছে, বৃষ্টি বর্ষণ করতেছেন, হ্যাঁ, সব জায়গায় যত কিছু হইতেছে সব কিছু আল্লাহ তাআলাই করতেছেন, শুধুই আল্লাহ। এই কথার ইয়াকিন আমার কলবে পয়দা হয়ে যাবে। এই কথার ইয়াকিন যখন আমার পয়দা হয়ে যাবে তখন আখিরাত আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইল্লাল্লাহর শব্দের মধ্যে কি আছে? সাদাকত আছে, দালালাত আছে, সাদাকত আছে। ইল্লাল্লাহ শব্দের মধ্যে কি? সাদাকত আছে, সাদাকা আছে ইল্লাল্লাহ শব্দের মধ্যে। তাহলে সাদাকতও পাওয়া গেল, দালালাতও পাওয়া গেল ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে ইল্লাল্লাহর জিকির করব, নির্দ্বিধায় জিকির করব। ইল্লাল্লাহর জিকির দ্বারা ঈমান মজবুত হবে। ঈমান কি হবে? মজবুত হবে। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমেই বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা এই কালেমার তালকিন করবে, বিমা উনজিলা ইলাইকা, আমি যেই ওহী তোমার কাছে প্রেরণ করেছি, নবীকে বলতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যেটা পূর্ববর্তীতে পাঠাইছি এবং এখন পাঠাইতেছি, এগুলোর প্রতি যারা ঈমান রাখবে আল্লাহ তাআলা তাদেরকে ইয়াকিন নিয়ে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি তাদের ইয়াকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়াকিন কিসে হবে? ইয়াকিন হবে ঈমানের উপরে আমল করলে।
ইমানের উপরে কালেমার উপরে আমল করলে আপনার ইয়াকিন চলে আসবে, এটা আল্লাহ তাআলা বলতেছেন। আর ইয়াকিন কি জিনিস? ইয়াকিন হলো স্বচক্ষে প্রদর্শন। একটা হলো ইলমুল ইয়াকিন, আপনার কিতাবের দ্বারা এটা সঞ্চারিত হবে, আর একটা হচ্ছে আইনুল ইয়াকিন, যেটা স্বচক্ষে দেখার দ্বারা আপনার কি হবে? আইনুল ইয়াকিন। আর হলো হাক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন মানে আপনাকে সত্য প্রদর্শনের দ্বারা আপনার ইয়াকিন হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনি স্পষ্ট ইয়াকিনের নূর যখন, যেমন সাহাবা ইকরাম দেখেছেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য কিছু সাহাবা ইকরাম ছিলেন, তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ শুনছেন বা বলছেন যে তোমার ভোর কিভাবে হয়েছে। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিজ্ঞাসা করার পরে সেই সাহাবী বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি জান্নাত দেখানো হয় আমার 1 ফোঁটা ঈমান আর বাড়বে না, আর যদি জাহান্নাম দেখানো হয় তাও আমার ঈমান আর 1 ফোঁটাও, আমল 1 ফোঁটাও বাড়বে না। ঈমান আমল 1 ফোঁটাও কি হবে না? বাড়বে না। তাহলে তাদের ইয়াকিনের নূর পয়দা হয়ে গেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজের মধ্যে তার তীর খোলা হয়েছে, তিনি এক বিন্দু টের পান নাই, কারণ সে নামাজের মধ্যে ইয়াকিনের নূর দিয়া সে জান্নাত কোথায় ঘুরছে সে তিনিই জানেন। সুবহানাল্লাহ। তিনি টেরই পান নাই। আল্লাহ রাসূল বলছেন যে নামাজের দ্বারা তারপরে ওই তীর খোলা যাবে। সুবহানাল্লাহ। নামাজের দ্বারাই সে আলী রাদিয়াল্লাহু আনহু কোথায় চলে গেছে। সুবহানাল্লাহ। ইয়াকিনের নূর দিয়ে সে ঘুরতেছিল। আল্লাহু আকবার। সে সফর করতেছিল, মুশাহাদা করতেছিল, যার কারণে সে টেরই পায় নাই তীর কখন খুলে ফেলছে। আল্লাহু আকবার। এই জন্য আমরা ইল্লাল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে ইল্লাল্লাহ করা, জিকির করা জায়েজ নাই এই কথা যারা বলে, তারা যে কোথা থেকে কি তর্জমা করে আল্লাহ মাহবুদ জানেন। এরা লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা থেকে জুদা করে দিল, আল্লাহ তাআলা থেকে জুদা করে দিল। ঈমান বাঁচানোর জায়গা বলছে, ঈমান বাঁচানোর জায়গা না, না, প্রশ্নই ওঠে না। আপনি ইল্লাল্লাহ সঠিক তর্জমা মানুষকে বলেন, হককে তুলে ধরেন, মরতে আপনাকেও হবে আমাকেও হবে, আল্লাহ তাআলার সামনে সকলকেই হাজির হতে হবে। তাহলে এই ইল্লাল্লাহর মধ্যে আপনি সদাকত পেলেন না, দালালাত পেলেন না, কেমনে হইল এটা? আপনি যে বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে, এতটুকু বলছে, সুতরাং ভাঙে ভাঙে তো আল্লাহ রাসূল বলে নাই। তাহলে আপনি ভাঙে ভাঙে ওয়াজ করেন কেন? ভাঙে ভাঙে বলেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি আয়াতকে ভাঙেন কেন? হাদিসকে ভেঙে ভেঙে মানুষকে বুঝান কেন? এই কথাগুলো বুঝতে হবে। সাধারণ মানুষদেরকে প্রতারণা করা যাবে না, তাদেরকে গোমরাহ করা যাবে না। জান্নাতের সুসংবাদ দিতে হবে, জাহান্নামের ভয় দেখাতে হবে। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেখানে জান্নাতের কথা বলছেন, সেখানে তার পরবর্তীতে জাহান্নামের কথা বলছেন। যেখানে জাহান্নামের ভয় দেখাইছেন, সাহাবায়ে কেরাম বিগড়ায়ে গেছেন, ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা আবার জান্নাতের বয়ান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ইহকাল এবং পরকালের নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে আমরা সকলে যেন এই দুনিয়া ছাড়তে পারি, আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।